আসসালামু আলাইকুম। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মজলিসে মানুষদেরকে সবক দিতেন। একদিন সবক দেওয়ার সময় এক সাহাবী তার ছেলেকে নিয়ে আসলো। সাহাবীর নাম বরা এবং তার ছেলের নাম তলহা। ওই দিন সবাইকে সবক দেওয়া শেষ হয়েছিল এবং তলহা ছোট মানুষ, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানের কাছে গিয়ে চুপ করে বলল, হে নবী, আমাকেও সবক দিন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলহাকে বলল, তলহা, তুমি তোমার বাবার হাতে থাকা তরবারিটি নিয়ে তোমার বাবার কল্লাটা কেটে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা বলেছিলেন কারণ তলহাকে পরীক্ষা করার জন্য যে তলহা তার বাবাকে ভালোবাসে নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তখন তলহা তার বাবার কল্লা কাটতে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলহাকে বলল, এই তলহা, থামো। আমি তো ছেলের দ্বারা বাবাকে হত্যা করাতে আসিনি, বরং আমি শান্তি ও রহমত নিয়ে এই পৃথিবীতে এসেছি। ওই দিন তলহা ও তার বাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বিদায় নিল। কিছুদিন পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলহার অসুস্থতার কথা শুনলে তাকে দেখতে যায়। তলহার বাবাকে বলল যে তলহা যদি মারা যায় তাহলে আমাকে খবর দিয়েন, কারণ আমি তলহাকে গোসল কাফন দাফন করব, কেননা সে আমার একজন ছোটখাটি আশেক। তারপরে কিছুদিন পরে তলহা মারা গেল এবং দাফন কাফন করা হলো, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খবর পেলেন তখন তলহার বাবাকে গিয়ে বলল, হে বরা, তোমার ছেলে যে মারা গিয়েছে, তুমি জানাওনি কেন? তখন বরা বলল, তলহা আমাকে বলেছে আমার যদি দিনের বেলায় মৃত্যু হয় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাবা, আর যদি আমার রাতের বেলায় মৃত্যু হয় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাবা না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মৃত্যুর কথা শুনে থাকতে পারবে না। আর ওই সময় পাহাড়ি এলাকায় যদি মুনাফিকরা তাকে আক্রমণ করে তাহলে কিয়ামতের দিন আমাকে জবাবদিহিতা করতে হবে। এভাবে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আল্লাহু আকবার। ছোট্ট বাচ্চা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত ভালোবাসতেন।